আসসালামু আলাইকুম। তো গ্রামের মানুষ এই যে ঘেরটা দেখতে পাচ্ছেন, এই ঘেরটা এখন শেষ করছে। তো আমরা কীভাবে মাছটা ধরি তো দেখতে থাকেন। সবার প্রথমে আপনাদেরকে আমাদের ঘেরটাকে ঘুরেই দেখাই, তো চলেন। তো আমি নেমে গেলাম ঘেরের ভিতরে, পানি ছাড়িয়ে দিতে। পানি যাতে মেশিনে ভালো ওঠে, পানি ছাড়িয়ে এখন নেট ঠিক করতে আসলাম। অর্থাৎ কারণ আমরা যে মাছগুলো পাবো ওই মাছগুলো নেটে জিয়ে রাখবো। তো নেটটা ঠিক করে এবারে আমরা গিয়ে অপেক্ষা করব এবং খাওয়া দাওয়া করে আসবো। এই যে নেটটা ঠিক করছি, এটা আমাদের পাশের একটি ঘের, আমার কাকার ঘের। ওইখানে পানি আছে। আমাদের ঘেরে যেহেতু পানি থাকবে না, সেহেতু ওইখানে নেটটা দিয়েছে যাতে মাছগুলো ওখানে ভালোভাবে থাকতে পারে। তো আমরা অপেক্ষা করার পরে একটু পরে মাছ ধরতে নামবো। তা আমি নেমে গিয়েছি জালটা, ওই যে জালটা দেখতে পাচ্ছেন, এই জালটা দিতে নেমে গিয়েছি। তো এখানে কেউ চিংড়া মাছ আসে, ওইগুলো ধরে ধরে দেখছিলাম, সবাইকে দেখাইছিলাম যে মাছগুলো কেমন হয়েছে। এই সাইডে যে পানির যে গ্যাপটা ছিল, তো আমার ওই পানির ভিতরে নামতে হয়েছে এখন, কারণ মেশিনে পানি কম উঠতেছিল। ওই পাইপের গোড়াটায় যদি একটু ফাঁকা করে দেওয়া হয়, মাটি সরিয়ে দেওয়া হয়, তাহলে পানিটা ভালো উঠবে, জন্য নিচে নামছিলাম। তো এখানে আমি আর আমার দুলাভাই নেমে গিয়েছি মাছ ধরতে। এই সাইডে ওই সাইডে এখানে পানিটা আগে শুকিয়েছে, তাই এখানে আগে নামছি মাছ ধরতে। তো এখানে মাছগুলো আগে ধরবো। এখানে কিছু চিংড়ি মাছ পেয়েছিলাম, কই মাছ পেয়েছিলাম, আর যে ছোটো পোনাগুলো ওইগুলো সব ছেড়ে দিয়েছিলাম ওই সাইডে, কারণ ওইগুলো সব একবারে ধরে একবারে চেয়ে রাখবো। তো এই সাইডে মাছ ধরা প্রায় শেষ। এই সাইডে মাছ ধরা শেষ হলে কিছুক্ষণ অপেক্ষা করব এবং ওই সাইডে যে জায়গাটা আছে, ওই যে দুইটা গ্যাপ, ওই দুইটা জাল টেনে মাছ ধরবো। তো এক সাইডে আর মাছ নেই, থাকলে এগুলো আবার ছোট ছোট যেগুলো আছে ওগুলো পরে ধরবো। তো জাল নিয়ে আমি আর আমার কাকা মাঝে নেমে গেছি, আর 3 জনে ধরছে উপর থেকে। তো তখন পায়ে চিংড়ি মাছ বাঁচতেছিল, চিংড়ি মাছ এবং ট্যাংরা মাছ ছিল, রুই মাছ ছিল। এই যে দেখতে পাচ্ছেন কিছু মাছ লাভ দিচ্ছে। তো প্রথম দিকে তেমন একটা মাছ মানে পায়ে বাজে নাই, জন্য সবাই ভাবছে যে মাছ কম। দেখতে পাচ্ছি মাশাআল্লাহ কিছু মাছ হচ্ছে, কিন্তু সারাছে না। এখানে কাদা পড়ছে জালে, কাদা ছাড়ানোর জন্য উঠেছি জালটা। তো বাকি আছে এখনো মাছ ধরা, এটা মাত্র কাদা ছাড়াইছি, এখনো এই মাছগুলো উঠাবো না আমরা। এই সাইডে আবার কাকা একটা বোয়াল মাছ পেয়েছিল, বোয়াল মাছটা ব্যাগে ফেলে দিছে। কাকার পায়ে নাকি বোয়াল মাছটা পাচ্ছে, তো জালটা আবার উঠাইলো। তো এখন বোয়াল মাছটা কাকা ধরে আর কি ব্যাগে ভরে দিবে। এই যে বলটা ধরছে কাকা, এখন বস্তায় ভরে দিয়েছে। তো বস্তায় ভরে আমরা আবার জাল টানা শুরু করব। জাল টানা শুরু করে এখন আমরা প্রায় শেষের দিকে মাছ ধরার। আমার পায়ে একটা বড় মাছ লাগছিল।
মাছগুলো ধরা শেষ, এখন মাছগুলো জিয়ে রাখতেছি। আরও মাছ আছে ভিতরে, অন্যান্য যে মাছগুলো ধরছে। এখানে একটাই দেখালাম আপনাদের, আমার আবার পা কেটে গিয়েছে এখানে। তো মাছ ধরা শেষ, এখন যারা যারা মাছ ধরছে তাদেরকে মাছ দিব এখান থেকে। আমাদের মাছটা ধরা শেষ, একটু পরে আমরা এই মাছগুলোরে বাড়ির ভিতরে নিয়ে যাব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।